নমস্কার। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে যারা এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করতে পারেননি, অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করে উঠতে পারেননি, এখন কিন্তু আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশানটাকে সাবমিট করতে পারবেন। পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাওয়ার জন্যই আপনারা অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশান করবেন তার টোটাল প্রসেসটি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আশা করছি আজকের এই ভিডিওটি দেখবার পর আপনি নিজেই পিএম কিষাণ প্রকল্পের জন্যই আবেদন করতে পারবেন। ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুব হেল্পফুল হবে, তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। পিএম কিষাণ প্রকল্পে রেজিস্ট্রেশন করবার জন্যই সর্বপ্রথম আপনারা পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। আমি আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর ফার্মার কর্নারের ঠিক নিচে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। প্রথম যে অপশানটা রয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, ঠিক এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। তবে এক্ষেত্রে আপনারা মনে রাখবেন, আপনি যদি আগে একবার রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি নতুন করে দ্বিতীয়বার কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন না। পিএম কিষাণ প্রকল্পে কেবলমাত্র একবারই রেজিস্ট্রেশন করা যায়। যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে এবং আপনি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনের কোনো সমস্যা রয়েছে। তার জন্য আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে। প্রয়োজনে আপনি আপনার সমস্ত ডিটেলস আপডেটও করতে পারবেন। এখন নতুন রেজিস্ট্রেশন করবার জন্যই একেবারে ওপর রয়েছে এন্টার আধার নাম্বার। এই জায়গায় কৃষকের আধার নাম্বারটা এন্টার করবেন, অর্থাৎ যার নামে পিএম কিষাণ সম্মান নিধি হবে তার আধার নাম্বার, এবং আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ঠিক সেই নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপরে নিচে রয়েছে স্টেট, এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর গেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে আপনারা এন্টার করবেন। এরপর নিচের দিকে আবার একটি নতুন ক্যাপচা কোড আপনারা দেখতে পাবেন। এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে আপনারা এন্টার করবেন। এরপর নিচে যে সাবমিট অপশান রয়েছে, এই সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে। নিচের দিকে একটি অপশান আপনারা দেখতে পাবেন রেজিস্ট্রেশন টাইপ। এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এখানে দুটো অপশান কিন্তু দেয়া রয়েছে। প্রথমটা রয়েছে ডিলাইড রেজিস্ট্রেশন ল্যান্ড ওনার বিফোর 1/2/2019, অর্থাৎ আপনার জায়গায় রেকর্ডটা কি 1/2/2019 আগে রেজিস্ট্রেশন করা হয়েছে। যদি আপনার জায়গায় রেকর্ড 1/2/2019 আগে হয় তাহলে আপনি প্রথম অপশানটা সিলেক্ট করবেন। দ্বিতীয় যে অপশানটা রয়েছে রেগুলার রেজিস্ট্রেশন ল্যান্ড ওনার আফটার 1/2/2019, যদি আপনার জায়গা রেকর্ডটা 1/2/2019 পরে হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করতে হবে। এই জায়গায় আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনাদের রেকর্ড 1/2/2019 আগে হয় তবেই কিন্তু আপনারা কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা পাবেন। দ্বিতীয় অপশানটা সিলেক্ট করে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন না। তাই প্রথম অপশানটা আপনাদেরকে সিলেক্ট রাখতে হবে, এবং এই প্রথম অপশানটা সিলেক্ট রাখার জন্যই আপনার জায়গা রেকর্ড 1/2/2019 আগে হতে হবে। তবে এই জায়গায় আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনি জায়গাটা ডেথ সূত্রে পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনার বাবা কিংবা মা মারা যাবার পর জায়গাটা আপনার নামে হয়েছে, তার রেকর্ডটা 2019 অনেক পরে হয়েছে, সেটা 24 হতে পারে, 23 হতে পারে কিংবা 26 হতে পারে। আপনার বাবা মার যে রেকর্ড সেটা যদি 1/2/2019 আগে হয় তাহলে আপনি কিন্তু সেই রেকর্ডটাকে দেখিয়ে অবশ্যই কৃষক সম্মান নিধি প্রকল্পের জন্যই আবেদন করতে পারেন। এরপর নিচের দিকে গেট আধার ওটিপি বলে যে অপশানটা রয়েছে, এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। গেট আধার ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এই ঘরে এন্টার করবেন, এবং ওপরের দিকে এই ক্যাপচা কোডটা কিন্তু পরিবর্তন হবে। নতুন একটি ক্যাপচা কোড আপনাদের সামনে জেনারেট হবে, সেই ক্যাপচা কোডটি দেখে দেখে আপনারা এই ঘরে এন্টার করবেন।
এরপর নিচের দিকে প্লিজ গিভ ইওর বলে একটি লেখা রয়েছে, ঠিক এর নিচে যে কনসেন্ট অপশান রয়েছে এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। এরকম একটা কনসেন্টের পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। পেজটাকে স্ক্রোল করে একেবারে নিচের দিকে আসবেন এবং নিচের দিকে একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স আপনারা দেখতে পাবেন। এই বক্সটাকে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। এরপর কনফার্ম অপশানটির উপরে ক্লিক করবেন। কনফার্ম অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে প্লিজ গিভ ইওর পাশে থাকা চারকোনা বক্সটা এখানে কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এরপর আধার অথেন্টিকেশান বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজটি ঠিক আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজের বেশ কিছু ডিটেলস অটোমেটিকলি আপনার কিন্তু ফিল আপ হয়ে থাকবে। আধারের ডিটেলস অনুযায়ী এটা কিন্তু অটোমেটিকলি কনভার্ট হবে। এখান থেকে আপনাদেরকে ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট ক্যাটাগরি এই অপশানটির উপরে ক্লিক করে আপনাদের ক্যাটাগরিটাকে আপনারা সিলেক্ট করবেন। আপনার এসসি, এসটি নাকি জেনারেল কাস্ট সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে রেশন কার্ড নাম্বার, এই জায়গায় আপনার রেশন কার্ডের নাম্বারটাকে এন্টার করবেন। এরপর ঠিক এর নিচে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, এই সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে ম্যারিটাল স্ট্যাটাসটাকে আপনারা সিলেক্ট করবেন। আপনি ম্যারিড নাকি আনম্যারিড সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনার ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড হয়ে থাকে তাহলে এখানে কিন্তু অবশ্যই আপনাকে পাউস নেমটাকে এন্টার করতে হবে এবং পাউসের আধার নাম্বারটাকে এন্টার করতে হবে। এরপর ডান পাশে ডেমো অথেন্টিকেশান বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। ডেমো অথেন্টিকেশান অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনি যদি সমস্ত ডিটেলস সঠিক দিয়ে থাকেন তাহলে আপনার সামনে একটি অ্যালার্ট শো করবে। ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী স্টেপ আপনাদের সামনে ওপেন হবে। এই পরবর্তী স্টেপে আপনাদেরকে কিছু ডিটেলস ফিল আপ করতে হবে। এখান থেকে আপনাদেরকে ডিস্ট্রিক্ট নামটা সিলেক্ট করে নিতে হবে, সাব ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করতে হবে, ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং সাথে সাথে এখানে কিন্তু আপনাদেরকে ভিলেজের নামটা সিলেক্ট করতে হবে। অনেকের ক্ষেত্রে এখানে ভিলেজের নাম নাও শো করতে পারে, সেক্ষেত্রে আপনারা মৌজার নামটাকে সিলেক্ট করে নেবেন। তবে এই জায়গায় যে অ্যাড্রেসটা আপনারা ফিল আপ করবেন আপনাদের জায়গাটা যে অ্যাড্রেসে রয়েছে সেই অ্যাড্রেসটাই কিন্তু আপনারা এখানে ফিল আপ করবেন। এরপর নিচের দিকে ল্যান্ডের ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে, অর্থাৎ জায়গার ডিটেলস। জায়গা যদি আপনার একার নামে হয়ে থাকে অর্থাৎ যদি সিঙ্গেল হয়ে থাকে তাহলে সিঙ্গেল সিলেক্ট করবেন। জায়গা রেকর্ড যদি জয়েন্ট হয়ে থাকে তাহলে আপনি জয়েন্ট সিলেক্ট করবেন। এরপর নিচের দিকে অ্যাড বলে যে অপশানটা রয়েছে এই অ্যাড অপশানটির উপরে ক্লিক করবেন। অ্যাড অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ল্যান্ডের ডিটেলস অ্যাড করবার অপশান কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখন আপনার জায়গার খাতা নাম্বার যেটা রয়েছে সেই খাতা নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপরে যেটা রয়েছে সার্ভে খসড়া দাগ নাম্বার, জায়গার যেটা খসড়া দাগ নাম্বার রয়েছে সেটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে এরিয়া, আপনার জায়গার পরিমাণটা কত সেটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে খাতা নাম্বার বলতে অনেকেই কিন্তু এখানে খতিয়ান নাম্বারটা এন্টার করে থাকেন, তবে খাতা নাম্বার বলতে এখানে কিন্তু আপনাদেরকে দাগ নাম্বার এন্টার করতে হবে আর সার্ভে খসড়া যে নম্বরটা রয়েছে এটা কিন্তু খতিয়ান নাম্বার এন্টার করতে হবে। এরপর নিচের দিকে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস বলে একটি অপশান রয়েছে, এই সিলেক্ট ল্যান্ড ট্রান্সফার ডিটেলস এই অপশানটির উপরে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশান দেখতে পাবেন। জায়গাটা আপনি কিভাবে পেয়েছেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ডেট অফ ফাদার, বাবার মৃত্যুর পর আপনি যদি পেয়ে থাকেন, ভেস্টের কোনো জায়গা যদি আপনি পেয়ে থাকেন, পারচেস অফ ল্যান্ড যদি আপনার হয়ে থাকে, গিফটেড যদি ল্যান্ড হয়ে থাকে, এখানে সমস্ত অপশান দেওয়া রয়েছে। আপনি যেভাবে জায়গাটা পেয়েছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ল্যান্ড ভেস্টিং ডেট, অর্থাৎ এই জায়গার রেকর্ডটা আপনার নামে কোন ডেটে হয়েছে সেই ডেটটা কিন্তু আপনাদেরকে এই ঘরে এন্টার করতে হবে। এই ডেটটা আপনাদের জায়গার যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডে কিন্তু আপনারা দেখতে পাবেন। এরপর নিচের দিকে রয়েছে পাট্টা নাম্বার, জায়গাটা যদি পাট্টা হয়ে থাকে তাহলে যদি পাট্টার নাম্বার আপনার কাছে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে এখান থেকে নো অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে ল্যান্ডের ডিটেলস অর্থাৎ জায়গা রেকর্ডটা কিন্তু আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। জায়গা রেকর্ডটা আপনাদেরকে পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার জায়গা রেকর্ডটাকে আপলোড করবেন। এরপর ডান পাশের ঠিক নিচের দিকে প্লিজ গিভ ডিক্লারেশান এই অপশানটির উপরে ক্লিক করবেন। ডিক্লারেশানটাকে অ্যাকসেপ্ট করবেন। ডিক্লারেশানটাকে অ্যাকসেপ্ট করবার সঙ্গে সঙ্গে এখানে বক্সটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে যাবে। এরপর সেভ অপশানটির উপরে ক্লিক করবেন। সেভ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদেরকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। জেনারেলিভাবে আপনারা কিন্তু এই ওয়েবসাইট থেকে কেওয়াইসিটাকে কমপ্লিট করতে পারবেন না। আপনার মোবাইল অ্যাপ্লিকেশান প্লে স্টোর থেকে ডাউনলোড করে কেওয়াইসিটাকে কমপ্লিট করবেন। আপনারা চাইলে ওয়েবসাইটে ভিজিট করে নিচের দিকে
ডাউনলোড পিএম কিষাণ মোবাইল অ্যাপ বলে যে অপশানটা রয়েছে, এই অপশানে ক্লিক করে আপনারা কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করে সেখান থেকে ইজিলি আপনারা কেওয়াইসিটাকে কমপ্লিট করতে পারবেন। কেওয়াইসি আপনাদের সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু স্ট্যাটাসের একটা প্রিন্ট আউট অবশ্যই বের করতে হবে। এর জন্য স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই জায়গায় আপনার আধার নাম্বারটাকে এন্টার করবেন। যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। এরপর সার্চ অপশানটির উপরে ক্লিক করবেন। সার্চ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে টোটাল ডিটেলসটা কিন্তু আপনাদের সামনে শো করবে। সেই ডিটেলসটাকে আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন, কারণ এই প্রিন্ট আউটের কপিটা আপনাদেরকে এডিও অফিসে জমা করতে হবে। স্ট্যাটাসের কপিটাকে প্রিন্ট আউট করবার পর আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং আপনাদের যে জায়গা রয়েছে সেই জায়গার রেকর্ডের জেরক্স সবগুলোকে অ্যাটাচ করে আপনারা এডিও অফিসে জমা করবেন। এডিও অফিস থেকে আপনাদের ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে পিএম কিষাণ প্রকল্পের সুবিধা আপনারা সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আশা করি অনলাইনের মাধ্যমে পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি, পিএম কিষাণ প্রকল্পের অনলাইন রেজিস্ট্রেশন থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এসএমএস করতে পারেন। এখনকার মতো ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।